আমাদের পাশের বাড়ির এক কাকুর আলতিগুলো হয়ে গেছে, তাই এখন সে মাটি থেকে তুলে নিচ্ছে আলতিগুলো। আমাদের এদিকে চিটে মাটি প্রতিদিন সন্ধ্যের দিকে বৃষ্টির কারণে পিচ্ছিল হয়ে গেছিল, এখন অনেকটা শুকিয়েছে, তাই আমি আলতি বাড়ি দেখতে যাচ্ছি। প্রতিদিন বৃষ্টির কারণে আলতি বাড়ির ভেতরে অনেক ঘাস হয়ে গেছে। আলতি পাতের একটা বৈশিষ্ট্য রয়েছে, আলতি পাতের উপরে যতই জল পড়ুক বৃষ্টির কণাগুলো সঙ্গে সঙ্গে গোল গোল হয়ে যায়। বন্ধুরা, এই আলতি গাছের ডালের মধ্যে অনেক ছোট ছোট গোল আকারের লম্বা লম্বা পাতা দেখতে পাওয়া যায়। পাতাগুলো বাজারে আলতি শাক নামে বিক্রি এবং খেতে অনেকটা সুস্বাদু লাগে, যেগুলো আলতি শাক বলে পরিচিতি। আমাদের আলতিগুলো সম্পূর্ণভাবে বসেনি, তাই আমাদের কুড়তে আরো কিছুদিন সময় লাগবে। আমাদের বাড়ির পাশের কাকুর আলতিগুলোর বয়স হয়ে গেছে এবং সম্পূর্ণভাবে বসে গেছে। সে প্রথমে আলতি গাছগুলোকে কেটে তারপর কোদাল দিয়ে কুড়ছে। ওর প্রতিটা আলতি গাছের আলতির ওজন হবে প্রায় 300 থেকে 400 গ্রাম। এগুলো হাইব্রিড আলতি, তাই অনেকটা লম্বা আকারের হয়। কেউ কেউ প্রথমে আলতি গাছগুলোকে উপড়ে ফেলে, তারপর আলতিগুলোকে তুলে নেই। আমার হাতে যে আলতি গাছটি দেখতে পাচ্ছ, সেই আলতি গাছটি সাঁচ এবং মাটি সমেত ওজন হবে প্রায় 2 থেকে 2.5 কিলো। আলতি গাছগুলোকে মাটি থেকে তুলে আলতি গাছ থেকে আলতিগুলোকে আলাদা করা হয় এবং আমার মধ্যে যে কালো কালো দাগগুলো দেখতে পাচ্ছ, সেগুলো জাল দিয়ে জলের মধ্যে ধুতে হয়।